আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। আধুনিকায়ন সহ বন্দর গতিশীল রাখতে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বন্দর ব্যবহারকারীরা। তবে এটি দেশের স্বার্থ বিরোধী অভিযোগ করে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। আর বন্দর কর্তৃপক্ষ বলছে দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করা হচ্ছে না। এনামুল হকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দুরির পাঠানো রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়া, পানগাঁও ও বেই টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ সরকারের। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বন্দর অবরোধ, মশাল মিছিল সহ ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সাধ্য নয় এটাকে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া, বিদেশিদের দেওয়া, এটা আমরা প্রত্যাহার করাবোই। মুনাফাও করছে, লোডিং আনলোডিং বাড়ছে, কাজে আমরা কেন এই বন্দরকে দেব তার কথাই। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে বিদেশি অপারেটর পরিচালনা করলেও টার্মিনালের মালিকানা থাকছে তাদের কাছেই। এই উদ্যোগে দেশের কোনো ক্ষতি হচ্ছে না বলেও সম্প্রতি সাংবাদিকদের জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আমাদের ক্ষতি করে কখনোই বে টার্মিনাল হোক দেব না। বিশ্বে কেউ কারো ক্ষতি করে দেয় না। আমরা আশা করবো যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে ওনারা মানবেন। আমি না, আমাদের সরকার আমরা আলোচনা করি, যদি মনে করি দেশের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, সেটাই করব। এদিকে টার্মিনাল পরিচালনায় বিদেশি সংস্থাকে স্বাগত জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। আমরা যেখানে বছরে 30 লাখ আপনার কন্টেনার হ্যান্ডেল করি, চিটং পোর্ট, সেখানে সিঙ্গাপুর পোর্ট করে 2.5 কোটি থেকে 3 কোটি টিউজ প্রতি বছর। তো এই যে থ্রুপুটের মানে উন্নতিটা বা এই যে ডাইনামিজমটা বা এই যে প্রবৃদ্ধিটা, এটা কিন্তু আসবে যখন আপনি বিদেশি অপারেটরদেরকে আনবেন, কারণ তারা অটোমেটেড অপারেশন এখানে ইন্ট্রোডিউস করবে। স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে যা হবে হবে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য যেটা ভালো হবে সেটা আমরা সাপোর্ট করব। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল 30 বছরের চুক্তিতে নির্মাণ ও পরিচালনা করবে ডেনমার্কের এপিএম টার্মিনাল। এনটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পের পর ফাটল ধরা 6টি ভবন রাজুক খালি করার নির্দেশ দেওয়ার পর ভবন ছাড়তে শুরু করেছে বাসিন্দারা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3টি হলে ফাটল দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় তারেক স্বপন। সম্প্রতি ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের 8টি হাউজিং এলাকার পাশাপাশি এসব বাড়িগুলো একটির উপর আরেকটি হেলে পড়ে দেখা দেয় ফাটল। এতে বাসিন্দাদের মধ্যে দেখা দেয় আতঙ্ক, অনেকে অন্যত্র চলে যান। বৃহস্পতিবার ঝুঁকিপূর্ণ বাড়িগুলো পরিদর্শন করে রাজুক ও বৈটের প্রতিনিধি দল। এ সময় ফাটল ধরা ও হেলে পড়া 6টি ভবন খালি করার নির্দেশ দেয় রাজুক। ভবনের বাসিন্দারা জানান, হঠাৎ করে বাড়ি খালি করার নির্দেশ দেওয়ায় বিপাকে পড়েছেন তারা। হঠাৎ করে বিল্ডিংটা ভূমিকম্প হেলে যাওয়াতে মানে মানুষের একটা দুর্ভোগ হয়ে গেছে, কারণ হঠাৎ করে তো আর বাসা পাওয়া যাচ্ছে না। বাসা খুঁজতেছি কিন্তু কোথাও বাসা পাচ্ছি না, কিন্তু আমরা জব করি। আমাদের হাতে পায়ে ধরার অবস্থা, যে বাচ্চার পরীক্ষা, আমরা এখন কোথায় কিভাবে যাব, আমাদের যাওয়ার কোনো ইয়ে নাই। এদিকে ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন হল শহীদ তাজউদ্দিন আহমেদ সহ 3টি হলে ফাটল ধরলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রভোস্ট ডক্টর লুৎফুর ইলাহি। তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ঝুঁকি নিরূপণে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সারা দেশে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাটোরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ জুমা নাটোর শহরের বঙ্গোজ্জ্বল এনডিটিআই জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন নাটোর 2 আসনের দলীয় প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। টাঙ্গাইলে বাদ জুমা শহরের বেবি স্ট্যান্ড কবরস্থান মসজিদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। কুমিল্লা 6 সদর আসন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর টাউন হল মাঠে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। বাদ জুমা শরীয়তপুরের
ভেদরগঞ্জ উপজেলার পরিষদ জামে মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। নওগাঁয় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদজুমা মাদারীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাবিলা চৌধুরীর আয়োজনে নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মধুপুর মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের মতকে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষায় রয়েছে দেশের মানুষ। জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদেরকে রাজনৈতিক দলের লেজুর বৃত্তি পরিহার করে সত্য তথ্য উপস্থাপনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার সমাজে ভীতি সৃষ্টি করছে, মব ভায়োলেন্সকে উস্কে দিচ্ছে, যা নেতিবাচক প্রভাব ফেলছে। বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চান। ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। আমরা সবাই তা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকবে, স্বাধীন থাকবে, সে বিষয়টি আমরা নিশ্চিত করব। আপনাদেরকে সক্রিয় দাঁড়াতে হবে, কোনো দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে, তাহলেই দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের 16 বছরে দমন-পীড়ন, জেল জুলুম ও হত্যা সহ্য করার পরও জামাতে ইসলামীর নেতাকর্মীরা দেশ ছেড়ে বিদেশে পালায়নি বলে জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর ভাসানটেকে ছাত্র, যুব ও নাগরিক সমাবেশে তিনি এ কথা জানান। শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য ছাত্র জনতা অকাতরে জীবন দিয়েছে, কিন্তু দেশে এখনও ফ্যাসিবাদ রয়ে গেছে। জামাত ক্ষমতায় গেলে একটি দলের রাজনীতির ব্যবসা চলবে না, এজন্য তারা জামাতকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। 17 বছর হেন কোনো নির্যাতন নেই যা করা হয়নি, গুম খুন করা হয়েছে, কিন্তু জামাতের কোনো কর্মী মাথা নত করেনি। বিএনপি জোট সরকারের মন্ত্রিত্বের থেকেও জামাতের কোনো নেতা দুর্নীতি করেনি বলেও জানান ডক্টর শফিক। জনগণ সংস্কার চায় জানিয়ে জামাত আমির বলেন, পুরনো বন্দোবস্ত আর চলবে না। কেন পেলাম না? ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে 15.5 বছর আমরা আন্দোলন করেছি, আমরা জীবন দিয়েছি, আমরা মামলা গলায় নিয়ে জেলে ঢুকেছি, দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম, বুকে জড়িয়ে এখানেই ছিলাম, জেল বরণ করেছি, জীবন দিয়েছি, কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি। হাসিনা সরকারের সময় দুর্নীতি করতেই দেশের রেল ও সড়ক বিভাগের বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল। সকালে চট্টগ্রামের আগ্রাবাদে সড়ক জোনের উন্নয়ন প্রকল্পের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নির্দেশে হাওড় অঞ্চলে 10,000 কোটি টাকার সড়ক নির্মাণ করেছে। এই সড়কে এখন টেম্পো চলাচল করে। ভবিষ্যতে সম্ভাব্যতা যাচাই না করে পরিকল্পনা ছাড়াই কোনো সড়ক নির্মাণ করা হবে না বলে জানান তিনি। এছাড়া রেল প্রকল্পে ভয়াবহ দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির লাগাম টানতে হবে। আমি কত টাকা ব্যয় করব এবং এই টাকা ব্যয় করলে আমরা কি সুবিধা পাবো, সেই জিনিসটাকে আমরা কি বলে যে সড়ক পরিকল্পনা কিংবা বললাম যে অন্যান্য পরিকল্পনার মধ্যে আমরা নিয়ে আসতে। আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওখানে একটা 10,000 কোটি টাকা দিয়ে হাওড়ের মধ্যে একটা রাস্তা করছে, তো ওখানে হ্যাঁ এইটা মিঠামনি, ওটা সারা ওখানে পরিবেশ ধ্বংস করে, মাছটা ধ্বংস করে, কৃষি ধ্বংস করছে, তারপর ওখানে বন্যা করে দিচ্ছে, সবই করে মনে কতগুলো টেম্পো চলে।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থীরা। বগুড়া সদর ৬ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা। বাদ জুমা শহরের মালতীনগর এলাকায় জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ারের নেতৃত্বে এই প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফ্যাসিবাদের দোসররা কখনোই বিএনপির মনোনয়ন পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর বাজার এলাকায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ শেষে তিনি এই মন্তব্য করেন। ধানের শীষে ভোটে চেয়ে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন লক্ষ্মীপুর ৩ আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে এ আয়োজন করা হয়। টাঙ্গাইল ৬ আসনে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেছেন বিএনপির প্রার্থী রবিউল আউয়াল লাভলু। নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি মাঠে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান নির্বাচনী জনসভা করেছেন। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। অস্থিতিশীল পেঁয়াজের বাজার, কেজিতে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। কমেছে ডিমের দাম। চালের দাম একই রকম থাকলেও শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় প্রায় সব ধরনের পণ্যের দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রতি সপ্তাহেই চড়া হচ্ছে পেঁয়াজের বাজার। গত সপ্তাহে ১০০ থেকে ১১০ টাকায় পণ্যটি বিক্রি হলেও এ সপ্তাহে দাম বেড়ে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। পেঁয়াজ ফরিদপুরটা চলতেছে ১১০, পাবনাটা চলতেছে ১২০ টাকা। গত সপ্তাহে ১০০ ছিল। মাসখানেক সময় ধরে চালের বাজার স্থিতিশীল রয়েছে, তবে আমন ধানের মৌসুম হলেও দাম কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা। জানান, বড় শিল্প প্রতিষ্ঠানগুলো বাজার নিয়ন্ত্রণে নেবার পর থেকে ভরা মৌসুমেও কমছে না চালের মূল্য। সিজন আসলে দেখলে আমরা চাল কেজি প্রতি ৩-৪ টাকা কমে যেত, এখন তো উল্টা দিকে, এখন চাল আসলে আরও দাম বেশি বাড়ে, একমাত্র কনজিউমার কোম্পানিদের কারণে। ডিমের দাম সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১১০ টাকায়। ব্রয়লার মুরগি ১৬০, সোনালী ২৬০ এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে অসন্তুষ্ট ভোক্তারা। ব্রয়লার মুরগি আজকের বাজারে তো ১৬০ টাকা ১৮৫ টাকা কেজি আজকের বাজারে, আর সোনালী বাজার ২৭০ টাকা ২৬০ টাকা কেজি। আমাদের মধ্যবিত্তের জন্য আসলে দামটা অনেক হাই। সরবরাহ বাড়ায় শীতের মৌসুমি সবজির দাম কমেছে। সপ্তাহ ব্যবধানে পণ্যের মান ভেদে লাউ, সিম, টমেটো, গাজর, মূলার দাম কমেছে কেজিতে ২০ থেকে ৪০ টাকা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম অনেক কমে গেছে। আপনার গত সপ্তাহে লাউ ছিল আপনার ৬০ টাকা ৭০ টাকা পিস, আজকে আমরা ৩০ টাকা পিস বিক্রি করতে আসছি। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদপুরে মেঘনা ধনাগদা নদীর উপর নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন মতলব গজেরিয়া সেতু। সকালে মতলব উত্তর উপজেলার ৬০ ইউনিয়নের কালীপুর পাম্প হাউস এলাকায় হেলিকপ্টার যোগে এসে প্রকল্পস্থল পরিদর্শন করেন কোরিয়ান প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন চাঁদপুর ২ আসনের বিএনপি প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। সেতুটি নির্মাণ হলে চাঁদপুর, ঢাকা, চট্টগ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন আসবে। ঢাকার ধামরাইয়ে মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল পার্কিং করা যাত্রীবাহী বাস। অন্যদিকে সাভারের ৪তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে লাগা আগুনে পুড়েছে ১০টি দোকান। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল মধ্যরাতে ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর খরারচর আঞ্চলিক সড়কে অবস্থানরত একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে গতরাতে সাভারের হেমায়েতপুরে ৪তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে। বরিশালে কোটি টাকার চোরাই কয়লা ও লাইটার ভেসেল সহ ১২ চোরা কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডরা জানায়, ভোরে চরমোনাই আনন্দঘাট এলাকায় অভিযান চালায় তাদের একটি দল। এ সময় একটি লাইটার ভেসেল তল্লাশি করে প্রায় ১,১০,০০,০০০ টাকা মূল্যের ১,১০০ মেট্রিক টন চোরাই কয়লা সহ ১২ জন চোরা কারবারিকে আটক করা হয়। নরসিংদীর বেলাবোতে বিনামূল্যে শিশুদের হার্ট ফুটো সহ ৩ শতাধিক শিশুর হৃদরোগ চিকিৎসা দেওয়া হয়েছে। এভারকেয়ার হসপিটাল ঢাকার উদ্যোগে ২ দিনব্যাপী বেলাবো উপজেলার ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। যুব সমাজকে মাদকমুক্ত
রাখতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ডাক্তার এম এ মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফাইনাল খেলায় সিরাজগঞ্জ যুব সংঘ চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ মোহিত। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।